আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি এসেছি একটি সহজতর রান্না নিয়ে। যারা নাকি সবজি খেতে পছন্দ করেন না, এইভাবে রান্না করে দেখবেন, তাদের কিন্তু সবজিটা খুবই ভালো লাগবে। তো আমি এখানে যে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে তো আমি যে এখানে মাছ, কয়েক টুকরো মাছ আমি ভেজে নেব, পেটির মাছ যেটা। তো আমি সকালবেলায় ভাবলাম কি রান্না করা যায়। তো তারপর আমার মাথায় এলো যে আমি একটু মাছ দিয়ে একটি রান্না করব। তো আমি মাছটা নিয়ে এলাম। এখন আমি মাছটা লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে সবজি দিয়ে রান্না করব। তো যেই সবজিটা আমি রান্না করছি, আসলে বাচ্চারা এটা খাবে না, ওটা খাবে না, ওরা শুধু বেছে বেছে খাবে। তো বেছে বেছে খেলে কি হয়, পুষ্টির ঘাটতিটা থেকে যায়, পরিপূর্ণতা পায় না। তো আমার মাথায় কিন্তু সব সময় থাকে আমার বাচ্চারা যেন পুষ্টিটা পরিপূর্ণ পায়। তো তাই আমি এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তো এখন আমি সেই পাত্রে আবার অল্প কিছু তেল দিয়ে এখন সেখানে আমি রান্নাটা করব। তো আমাকে সবসময় মাথায় রাখতে হয় বাচ্চারা যেন সুস্বাদু খায় এবং একটু হেলদিফুল খাবার হয়। তাই আমি এখানে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি। তারপর তার সঙ্গে আমি কিন্তু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু রান্নাটা হবে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিব কতগুলো মেথি গুঁড়া, আস্ত মেথি, কয়েক টুকরো মেথিতে ফ্লেভারটা ভালো আসে, বেড়ে যায় আর স্মেলটা খুব ভালো আসে। আপনারা দিয়ে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু এইভাবে ট্রাই করলে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। তো আমি এখানে কিন্তু আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট করে একসঙ্গে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু ভাজা করে ভেজে নেব, মানে কষিয়ে নিব। এখন কিন্তু এটা আমি একটু তেলের ভিতরে ভেজে নিচ্ছি। ভেজে হয়ে যাওয়ার পরে এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধইনা গুঁড়া। তো গুঁড়াটা দিয়ে আমি আর একটুখানি ভেজে নেব। ভেজে তারপরে একটু কষা হইলে আমি আর একটু পানি দিয়ে দেব। তো পানিটা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি যেন মশলা গায়ের গন্ধটা না থাকে। তো মশলার গন্ধটা যতক্ষণ পর্যন্ত না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে কষিয়ে সুন্দর মতো কষা করে নেব। এখন আমি কিন্তু তার ভিতরে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি তেজপাতাটা দিয়ে দিলাম। তো তেজপাতাটা দিয়ে এখন আমি আর একটু নেড়ে চেড়ে মশলার ভিতরে দিয়ে দিলাম। তো এখন আমি আর একটু পানি দিলাম, আর একটু পানি দিয়ে একটু কষা করে নিলাম। আর একটু পানি দিয়ে কষিয়ে নিলে কি ফ্লেভারটা ভালো আসে। এখন কিন্তু আমার এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি ছেড়ে দেব। টমেটো পেস্ট করে নিয়েছি আমি, সেই পেস্টটা আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিব। কষিয়ে সুন্দর মতন করে ভেজে নিব। তো এখানে টমেটোটা দেওয়া, এখন আমি আরেকটু কষিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু দমে দেব। ঢাকনাটা দিয়ে ঢেকে তার ভিতরে আমি একটু কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে কিন্তু আমি আবার চলে আসব। তো আমি আবার চলে আসলাম, ঢাকনাটা সরিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। স্মেলটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমার মনে হচ্ছে আমি এখনই খাই। তো এখন তার ভিতরে আমি ছেড়ে দিলাম কয়েকটা বরবটি। তো এই বরবটিগুলি কিন্তু আমার গাছের। তো সকাল হলেই না, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা আছি তাদের মাথাটা কিন্তু ঘোরে যে সকাল হলে কি রান্না করব। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, যেহেতু আমার ঘরে কিছুই ছিল না। তো তো আমি এখন শাকগুলো ছেড়ে দিচ্ছি। আমার আঙিনার শাক আমি আঙিনা থেকে তুলে এনেছি। সে আঙিনার শাকগুলো দিয়ে, কুমড়া শাক যেটাকে বলে, সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি কষা করে কষিয়ে নেব, ভাজা করব আর কি। যেটা বলছিলাম, আমি যে সকালবেলা হাঁটতে বেরিয়েছি, হাঁটতে আমার বাড়ির আঙিনায় সে আঙিনায় কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমার কিন্তু বাড়ির আঙিনার আশেপাশে। তো আমি সকালবেলায় ভোরবেলায় এসে এগুলোতে পানি দিয়ে গিয়েছি। আর দেখেন এখনও কিন্তু ভিজা আছে। তো তখন দেখলাম, আমার চোখে পড়লো যে কিছু সংখ্যক আমার বরবটি গাছ আছে, বরবটি ধরেছে।
তো আমি সেখান থেকে বরবটিগুলো তুলে নিলাম। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল গাছ হয়ে গিয়েছে, তো ওইগুলো আমি তুলছি না, কারণ প্রচুর গরম, এই গরমে রোদ্রে গাছগুলো শুকিয়ে যাবে। তাই থাক, আমি পরবর্তীতে যখন তাপমাত্রা কমে যাবে তখন আমি এগুলো পরিষ্কার করব। তো এখানে কিন্তু আমার নানা রকমের সবজি গাছও আমার লাগানো আছে। তো আমি এখান থেকে কিন্তু সবজিগুলো টাটকা তাজা তুলে নিয়ে কিন্তু আমি রান্না করছি। তো এগুলোর কিন্তু স্বাদ এবং পুষ্টিগুণই আলাদা। তো এখানে কিন্তু কোনো সার স্প্রে ব্যবহার করা হয়নি, তাই এগুলোর পুষ্টিগুণ মানসম্পন্ন। তো এখান থেকে আমি নিয়েছি। আর নিলে কিন্তু নিজের আঙিনার থেকে, যদি নিজের হাতের গাছে থেকে কিছু রান্না করা হয়, সেখানে কিন্তু তার কিন্তু আনন্দটাই আলাদা। তো এখন আবার ফিরে এলাম আমি রান্নায়। তো এখানে আমার লবণ দেওয়া হয়নি, তাই আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। তো মেশানো একেবারে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব, ভাজির মতো করে। তো এটা কিন্তু ভাজির মতোও হবে। কেউ যদি চাইলে আপনারা রুটি দিয়ে সকালবেলা নাস্তা রুটি দিয়ে খেতে পারেন, তো তাহলেও কিন্তু পারফেক্ট হবে। যেহেতু আমি আজকে মাছ দিয়ে রান্না করব, তাই আমি একটু এটা ঝোল ঝোল করব। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে সুন্দর মতন আমি সেটাকে নরম স্মুথ করার জন্য, আমি সিদ্ধ করার জন্য রেখে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে কিন্তু আমি নিচ্ছি। তো নেওয়ার পরে দেখেন কি সুন্দর হয়েছে, ভাজা ভাজা ভাজি হয়ে গিয়েছে। তো এটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে, পরোটা রুটি দিয়ে খেতে, লুচি পরোটা এসব দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এখানে একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখন আমি একটু পানি অ্যাড করে দিব, অল্প সংখ্যক পানি দেব, যেহেতু আমার এটা তরকারি হবে ঝোল ঝোল। তো আমার বাচ্চারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, তাই আমি এখানে একটু ঝোল ঝোল করে নেব। তো ঝোল ঝোল করে এখন আমি কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে দেখেন কি সুন্দর হয়, কালারটাও কিন্তু সেই রকম এসেছে। তো সবুজ লাল সবুজের সমাহার হয়ে গিয়েছে। তো রান্নাটা দেখেন খুব সুন্দর, খুব পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি যে আমার ভেজে রাখা মাছগুলি ছিল, সেগুলো কিন্তু এখানে ছেড়ে দেবো। এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে আমি আরেকটু বলক দিয়ে নেব। তো এখন কিন্তু মাছটার এটা ছোট বড় সকলেই খেতে পারবেন। এটা কিন্তু ভাত দিয়ে, চাইলে ভাত দিয়েও খেতে পারবেন, তারপরে রুটি পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। তো এটা একটি সুস্বাদু, খুব সুন্দরলি পারফেক্টলি একটি খাবার। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন জিরা গুঁড়া দিলে, এখন আমি কিন্তু এখানে দিয়ে দিব কিছু জিরা গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু স্বাদটা আর একটু বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়, এবং ফ্লেভারটাও ভালো আসে। তো আপনারা যদি না চান, না দিতে পারেন, ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমি এখানে জিরা গুঁড়া অ্যাড করলাম। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।